গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা দেখো মা সবজি কুটছে, এখানে উচ্ছে আলু, এটা হচ্ছে আলু আর হচ্ছে কি এটা পুঁই শাকের ডাঁটা, পেঁয়াজ লঙ্কা এই যে এখন কাটছে। এখন এইগুলো তারে বসায় আরো আলু কাটো, কেন বেগুনটা কাটো, মাছের তেল করব। আবার লাউ, আজকে অনেক কিছু রান্না হবে। এই দেখো এখন গুলছি হচ্ছে কি বলতো, আমি সকালে ভাত খেয়েছি, ভাবছিলাম রুটি করব, তা মা বলছে ভাত আছে, মাছের তরকারি আছে, মাছ আছে, তো সেইটা খা। মা মেখে দিল, তাই আমি খেলাম। আর মায়ের জন্য এখন গুলছি, ভাত ছিল কিন্তু মা বলছে ভাত আর খাবে না, তো মায়ের জন্য এখন গুলছি ছাতু। তো ছাতুটা গুলে দিয়েছি, নাও খেয়ে নাও। মনে হয়েছে ভালো আছে। মিষ্টিটা কম হয়েছে, চিনি নেই, চিনি শেষ। ভালো হয়েছে। বেশি চিনি খাওয়া ঠিক না, অল্পই খাও। ভালো আছে। লবণ নেই, লবণ নেই। ওই তুমি লাস্টে দুবার, আমি 1 চামচ দিতে পারি, তুমি লাস্টে 2 চামচ দিয়ে দিলে। দেখলে তো মা, দেখেছিস তো তো ঠাম্মাটা কেরা আসতেছে না। রাত্রে কি করবি? করবো না কিছু, বাড়ি থাকবো না। কোথায় এক জায়গায় যাবো আমি, বিট্টু। বিকেলে? বিকেলে সন্ধ্যেবেলা। তো সময় যাচ্ছি। তো আমি লাউয়ের খোসাগুলো সব ছাড়িয়ে দিয়েছি, হয়েছে তো খোসা ছাড়ানো। তো মা এখন বসে বসে কুচিয়ে নিচ্ছে, কারণ আমার কোচাতে অনেক দেরি হচ্ছিলো। আর ওইদিকে আমি এবার কি করবো বলো তো, ওই মাছের তেলটা চচ্চড়ি করব। কাকি ধুয়ে দিয়েছে, আমি তো পরিষ্কার করতে পারছিলাম না, আগে কোনোদিন করিনি জানো তো, এই প্রথম করব। তো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এই যে আলু, এই যে বেগুন ধুয়ে নিয়েছি, আর যে পেঁয়াজ, তো এইভাবে করবো, ঠিক আছে। তো চলো পরে আসছে। এখানে একটা রান্না হচ্ছে, এখানে ভাত হচ্ছে। তো এখন আমাদের হেসেলে রান্নার তোড়জোড় চলছে। একটা রান্না হয়েও গেছে, পরে দেখাচ্ছি। তো যাই হোক, আমাদের এখন রান্নার তোড়জোড় চলছে দুপুরের ভোজনের। কি জ্বালা প্রত্যেক দিন জ্বালা। তো বন্ধুরা, এখানে এই যে লাউ চিংড়িটা হচ্ছে, এত টেস্টি হয়েছে, আমি একটু চেখে দেখেছি, দারুণ হয়েছে, দারুণ। লাউ চিংড়ি একটু শুকনো শুকনো করে নাও, আর একটু হোক, তারপর নামিয়ে দেবো। এদিকে 3 পদ কমপ্লিট, ভাত কমপ্লিট, আর এখানে 1 পদ, 4 পদে রান্না আজকে, জানো, অনেক দিন পরে। আর আমার লাউটা দেখে খুব খেতে ইচ্ছা করছে, আমি লাউ আগে খেতাম না, তবে এখন আমি খাবো। আর টেস্টিও হয়েছে দারুণ। লাউ চিংড়ি হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী একটা রান্না, বলো, প্রিয় রান্না, একদম বাঙালি রেসিপি। যাই হোক, হয়ে গেছে প্রায়, নামাবো একটু পরেই। ঘন্ট হচ্ছে লাউয়ের ঘন্ট। আর মা এখানে বসে আছে, রান্নাঘর গোছাতে হবে এবার, সব এলোমেলো আছে, অনেকটা গোছানো হয়ে গেছে, এবার বাকিটা গোছাতে হবে, তাহলেই হয়ে যাবে। আর ওই যে রাজ এখানে চান করলো, দেখিয়ে দেবো। এই আরে এখানে চান করলো, এই তো জামা কাপড় এখানে, আগের দিনের মতন যেন এখানে চান করে ওর মা জামা কাপড় রেখে গেছে, ও বাড়ি চলে গে। পাগলা ছাতা। এখানে বস চুপচাপ। এখন আমি রান্না করছি, টিভি দেখবো? রোদ্দুরে বসতে হবে না, চেয়ার নিয়ে এখানে বস, আমার মাথায়। তো রান্না অবশেষে কমপ্লিট হয়ে গেছে। তোমার কি নরম? না না, নরম হইতে দেখবি সে গাদা গাদা হয় না তো। এই তো তো ভাত বাড়ছে, তো তোমাদেরকে এবার দেখাবো আজকের তরকারিগুলো, দুপুরের আয়োজন। প্রথম এটা হচ্ছে বেগুন তেল,
মানে বেগুন আর মাছের তেল মাছের চচ্চড়ি ভাজা, এই চচ্চড়ি ভাজা চচ্চড়ি ভাজা। তার সঙ্গে আছে উচ্ছে আলু চিংড়ি মাছের তরকারি। জাস্ট ওয়াও লাগবে, ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। আর তার সঙ্গে আছে লাউ চিংড়ি, লাউ চিংড়ি। ওটা হচ্ছে উচ্ছে চিংড়ি, আর এটা হচ্ছে লাউ চিংড়ি। দেখো ওয়াও, একদম আর দারুণ। মাছের তেল ভাজা। হ্যাঁ, আর একটা রান্না, এটা আছে এটা হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে, পুরনো ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। তো এটাও দারুণ লাগে খেতে। আজকে সবকটা রান্নায় জাস্ট ওয়াও। এটা তো দারুণ হয়েছে লাউ চিংড়ি, উচ্ছে চিংড়িটাও দারুণ, আর মাছের তেলটা তো অসাধারণ। সবকটা দারুণ রান্না বান্না। ফার্স্টে চলে আসছে উচ্ছে চিংড়ি। তুই নিবি রাজ? তো রাজ আজকে আমাদের বাড়ি বসে খাচ্ছে। ওর মার এখনো রান্না হয়নি। এখন কটা বাজে জানো বন্ধুরা? 2:34। আমাদেরও দেরি হয়ে গেছে। না না, ভাত ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, তো চলো খাই, শুরু করি। চলো বন্ধুরা খাই, শুরু করি, তোমরা দেখতে থাকো। দারুণ রেসিপি আজকে আমাদের। তোমাদের কার কার লোভ লাগছে আমাদের রান্নাগুলো দেখে কমেন্ট করো। হ্যাঁ, কেমন হয়েছে? ভীষণ লোভনীয় আজকে রান্নাগুলো আমাদের, ভীষণ লোভনীয়। আজকে 4 পদের রান্না, 4টাই একদম ওয়াও টাইপের। ওই ডাঁটা আলুর ঝোলটা, ওটা যে কি টেস্টি বড়ি দিয়ে। ওটাও দারুণ, সবগুলোই দারুণ। তোমার কোনো মাছ লাগে না? আমার তো জিভে জল চলে আসছে। খেয়ে নি, চলো পরে আসছি। আর সূর্যের আলো পড়ছে, নিমকি খেলা করছে। কত মজা করছে নিমকি। বন্ধুরা দেখো, বন্ধুরা ধরতে পারছে না। কি বোকা, এত বোকা হলি হয়? দেখো বন্ধুরা কত খেলা করছে রিমকি। ঘর দিক নিয়ে যা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। রোজ বাড়ি থেকেই গুড ইভিনিং বলি, তবে আজকে বাইরে এসে গুড ইভিনিং বললাম। বাড়িতে ভিডিও অন করার সময় পাইনি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর বিটটা এক জায়গায় যাচ্ছি, আসলে সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছে, সেটাই দেখতে যাচ্ছি। আসলে বিসর্জন মনে হয়ে গেছে, কি কোন রাতে হবে জানি না, কিন্তু আসলে দেখতে যাচ্ছি হচ্ছে ডিজে কম্পিটিশান। মানে এত বক্স সেখানে বাজবে, মানে কি বলবো, যা সেই জন্য আর কি চোখের দেখা দেখতে যাচ্ছি কেমন হয় আর কি। তাই জন্য আমি আর বিট্টু বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা সেজে গুজে। এখন যাব, তো চলো যাই। ফার্স্টে তো স্কুটি করে আসিনি, ভেবেছিলাম অটো করে যাব, কি কেমন ভিড় হবে তার ঠিক নেই। তারপরে ভাবলাম যে না, স্কুটি করেই যাবো, তাই আবার বাড়ি গিয়ে আবার স্কুটি নিয়ে এসেছিলাম, স্কুটি করে গেছিলাম। হাই করে দাও। হাই, নাম কি তোমার? আমি বলছি কি, দেখো এই কাকিমাটার সঙ্গে দেখা হয়ে গেছে, যাবো আমাদের যাবে। হ্যাঁ 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 যাবো। আমি দেখে এই ওই যে গলিটা আছে, গলিটা দিয়ে যাবো। আসি তো হ্যাঁ।
এখানে সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছে, আর মানে কি বলবো, এত ডিজে, এখানে ডিজে কম্পিটিশান হয় বুঝলে, দুটো দলে ডিজে কম্পিটিশান হয়। তাই এসেছিলাম এখানে একটু দেখতে। বাবা রে বাবা, যেই ওর ভেতরে ঢুকেছি, কান মাথা তো একেবারে যাওয়ার জোগাড়। শুধু কান মাথা না, পা থেকে মাথা পর্যন্ত মানে মনে হচ্ছে না সারা শরীর কেঁপে যাচ্ছে। ওর ভেতরে 1 মিনিটের বেশি থাকলে যে কেউ হার্ট অ্যাটাক করে মরে যাবে, যখন হার্টের পেশেন্ট হলে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম, বেশিক্ষণ আর ছিলাম না। এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার পথে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর আমি আর বিট্টু বাড়ি চলে যাব। জাস্ট একটু দেখার ইচ্ছা ছিল, তাই একটু দেখতে আসলাম। মানে কি বলবো, মানে মাথাটা, মানে কি বলবো, মাথা কান মাথার ভেতরেও মনে হচ্ছে সব কিছু নড়ে যাচ্ছে, মানে এত ডিজে। তো যাই হোক চলো, এই যে বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। এই দেখো বন্ধুরা, আমাদের নিমকি সোনা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। নিমকি সোনার শরীরটা অতটা ভালো না, ঠান্ডা লেগেছে। এই যে নিমকি সোনার জন্য। মিথ্যে মিথ্যে কামড়ায় হয়? হ্যাঁ, ও কামড়ায় না, গালে হাত দাও কামড়াবে না। লেগেছে, আমার দুবারে করেছে তো। ওইটা একটু লাগে, ও তো লাগবে, এমন কিছু না যে রক্ত বার করে দেবে। ওর শরীরটা ভালো না তো, ওই জন্য শুয়ে আছে। রাজ সাহেব শুয়ে আছে আমাদের মাঝখানে। তুলতুলির মতো লাগছে। আরে দাও না, ও কামড়ায় না। ওই খেলার মুড হয়ে গেলে ও তখন কামড়ায় জোরে জোরে, কিন্তু ওরা গালে ইচ্ছা করে হাত দিলেও কামড়ায় না। আর বারবার আমি সরিয়ে সরিয়ে নিলে তখন কামড়ায়। কি করছে, কি করছে, কিছু করছে, কিছু করছে, কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। তো দেখলো তো, কিছু করেছে? কিচ্ছু করে না। ওই দেখাচ্ছ, দাঁতের মাঝখানে ফোগলাতে কামড়াচ্ছে। ধরেছে দেখো বন্ধুরা, আমার হাতটা ধরেছে দেখো কত সুন্দর করে। 2 হাত মুঠি বেঁধে ধরে। বলে বাবালে, কি সুন্দর করে ধরেছে দেখো, কি সুন্দর করে কামু কামু করছে হাতটা। কি কিউট বিলাই। তুমি দাও মা, না, ওর গালে হাত দাও না, কিচ্ছু করবে না, দাও না। আরে দাও, ওর গালে হাত দাও, এখানে হাত দাও। আরে কিচ্ছু করে না, দাও। আর দাও না মা, দাও না, ভয় লাগবে না, দাও প্লিজ, দাও দাও। দাঁড়া, ভয় কাটুক। ওই দেখো নিচ্ছে না, দেখলে কি করছে, দেখলে? হ্যাঁ, ভয় কেটে। হ্যাঁ, তুষার নেবে।